করছে। মেয়ে ষষ্ঠী, আজকে আমাদের বাড়িতে মেয়ে ষষ্ঠী হচ্ছে। বিচির মতো মিষ্টি দেখছি। जीवन में कुछ हो ना हो, सेटिस्फैक्शन एकदम पीक पे रहना चाहिए, समझे? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 1 জুলাই, আজকে জামাই ষষ্ঠী। দেখো, আমার দাদু তো নেই, তো আমার বাবার জামাই ষষ্ঠী উঠে গেছে, আর আমি এখনো বিয়ে করিনি, তো আমার মায়েরও জামাই আসবে না। বাট আমার মা আজকে আমাকে প্রায়োরিটাইজ করছে। মেয়ে ষষ্ঠী, আজকে আমাদের বাড়িতে মেয়ে ষষ্ঠী হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার দুটো পর্ব খাওয়া অলরেডি হয়ে গেছে। একবার আমাকে সকালবেলায় মা দিল হচ্ছে অনেক রকম ফল মিষ্টি সাজিয়ে দিয়েছিল আমাকে, যেটা আমি পুরো খেয়ে উঠতে পারিনি, সেটাকে তোমরা একবার দেখে আসো। তারপরের পর্বটা বলছি। আমার মা এখানে এক থালা ফলমূল নিয়ে বসেছে আমাকে কেটে খেতে দেবে বলে, যার মধ্যে দিয়ে আমি একটা একটা করে সব কিছু খেয়েছি কিনা তার নাই ঠিক, আমাকে দিয়েছে এতগুলো খেতে। যাই হোক, প্রথম পর্বের খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম বাজারে লেবু আর টমেটো কিনে আনতে। অন্য কিছু ভেবো না, দুপুরে ভাত খাওয়ার সময় খাবো। তারপরে আমি বানিয়েছিলাম চাউমিন, কারণ ফলমূল খেয়ে আমার পেটের শান্তি হয়ে গেলো, মনের শান্তি হবে না, আমি খেয়ে স্যাটিসফ্যাকশন পাবো না। তাই এমন একটা কিছু খাচ্ছি যেটাতে আমি মনে করি যে হ্যাঁ আমি কিছু খেয়েছি সকাল থেকে। কারণ जीवन में कुछ हो ना हो, सेटिस्फैक्शन एकदम पीक पे रहना चाहिए, समझे? চাউমিনটা সিদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছি, আর ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে চাউমিন ভাজতে ভাজতে আমার পোড়া কপালের মতো চাউমিনটাও পুড়ে গেছিলো। আমার খাওয়া এখনো হয়নি, ওই দেখো পিছন দিকে আমার খাবার পড়ে আছে, আমি খাবার ফেলে রেখে এসে ইন্ট্রো নিচ্ছি। ওয়াও, ঠিক আছে, আমি খেয়ে নিই, খেয়ে উঠে তারপরে কাহানি বলছি। তো এবার বলি দুপুরে ভোজনের জন্য মা কি রান্না করছে। চলো। ভাত, মুগের ডাল, 5 রকম ভাজা, মাংস, আমের চাটনি, পাঁপড়। আমি এখন ভাজছি পটল, দুপুরবেলা আমি খাবো, তাই কষ্ট করে একটু রান্না করি। মায়ের যতই না জামাই থাকুক, আর মায়ের নিজেরই বা জামাই ষষ্ঠী না হোক, মাকে খাটাতে যাবে। আমার মা যখন ভিডিওটা দেখবে, আমার এই ডায়লগগুলো শোনার পরে মা বলবে, হ্যাঁ তোর মাদার্স ডে, জামাই ষষ্ঠী, আমার জন্মদিনে তখনই তো আমার প্রতি দরদ উঠলে ওঠে। কিন্তু না মা গো, আমি তো ভালোবাসি, ফুটে বলি না। তো আমার মায়ের রান্না হয়ে গেছে এখন কমপ্লিট, আর আমার মা এখন সুন্দর করে আমার খাওয়ার জন্য থালাটা সাজিয়ে দিচ্ছে। এবার বলি সেদিকে খাবারে কি কি ছিল। ফার্স্টে ছিল ভাত, তারপর স্যালাড, তারপর 5 রকমের ভাজা, যার মধ্যে ছিল উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, মাংস, চাটনি, মিষ্টি আর আম আর জল। তো চলো খাওয়া শুরু করা যাক। বেশ সুন্দর শান্তি করে খাচ্ছিলাম, কিন্তু আমার মামা এসে মাঝখান দিয়ে এমন একটা ফোন কেটে দিয়ে চলে গেল। বিচির মতো মিষ্টি দেখছি। আর ব্যাস, আমার খাওয়া মাথায় উঠে গেল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর বিশাল জোর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। সত্যি কথা বলতে না, কেউ এরকম সাজিয়ে গুছিয়ে খেতে যেতে না একটু বেশি খাওয়া হয়েছে, বুঝছো? আমি বোধহয় লাস্ট এরকম সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসেছিলাম নিজের জন্মদিন। মানে মাই সাজিয়ে গুছিয়ে দেয় অবভিয়াসলি, অন্যান্য দিন আমি যখন খাই নিজের মতো নিজেই নিয়ে খাই, খুব ইচ্ছে হলে সাজিয়ে গুছিয়ে খাই, যদি না ইচ্ছে হয় তো একটা একটা করে নিই, খাই, শেষ। তো এখানে যাই, গিয়ে একটু শুয়ে বসছি, কারণ বোর্ড খেয়ে ফেলেছি, একটু বিছানা ফিরতে না ঠেকালে খাবার নামবে না, তলায় নামবে না। যদি বিকেলবেলা এদিক ওদিক কোথাও বেরোই তাহলে দেখা করছি, আর যদি না বেরোই তাহলে সত্যি টাকা। গুড ইভিনিং গাইস। তো আমি এই পড়তে বসেছি, ল্যাপটপে দেখছে বই। বেসিক্যালি আমি দুপুরবেলা বাচ্চাকে একদমই ভাবতেই দিই না, মানে ভাবতেই দেওয়ার কমপ্লিট আমি একদমই দিই, কিন্তু আর কি দুপুরের খাওয়াটা এতটা জোর হয়ে গেছিলো যে বাড়ি সত্যি আমি মাথাটা ঠেকাতে ঘুম চলে এসেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। ঘুম টুম থেকে উঠলাম 6:30, 6:30টার সময় উঠে পড়তে বসেছি একদম, পড়ি, পুরোটা উঠে রাত্রি 10টার সময় দেখা করছি। ভিডিওটাকে দেখতে থাকি, টাটা। সন্ধ্যাবেলা বাবা ব্রেড পকোড়া এনেছিল, ওটাই খেতে খেতে একটুখানি পড়ছিলাম। 10টা বাজে, আমি এখন উঠেছি খেতে। পড়া আমার এখনো কমপ্লিট হয়নি, কালকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা
কথা, কিন্তু কথা হচ্ছে আমি আমার সিলেবাসের এইটুকু অংশ এইটুকু আমি ভাবছি কি করবো, সারা রাত্রিটা হাতে আছে কি করবো। ঘুম তো হবে না আজকে, জানি ঘুমের পুষ্টি ষষ্ঠী পুজোতে এমনি হয়ে গেছে। ডিনারে আছে সকালের ডাল ভাজা আর মাংসের তরকারি। আমার খাওয়া হয়ে গেছে ডাল, এবার যাই কিছুক্ষণের জন্য পড়তে বসি, কিছুক্ষণ না যতক্ষণ না সিলেবাস শেষ হয়। এই জন্য বাবা মা বলে আগে থেকে পড়তে বসতে, মরার সময় হরি বলি। যাই পড়তে বসি, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার টাইমে দেখা করছি।